হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। রেলওয়ে গ্রুপ ডি 2026 সালের এক্সামের পেপার কেমন হতে চলেছে, কোন 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসতে চলেছে, সব কিছু ডিটেলসে কিন্তু আজকের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াসে মানে তোমার বিগত 10 বছরে 2বারের বেশি রিপিট হয়েছে, জেনারেল সায়েন্সের এ টু জেড প্রশ্ন একদম প্রিভিয়াসের প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। কেমন ছিল বিগত বছরের প্রশ্নপত্র সেটা কিন্তু অবশ্যই দেখবে তোমরা যারা গ্রুপ ডির এক্সাম দেবে। কোন কোন টপিকগুলো কভার করতে হবে একবার হলেও কিন্তু দেখে যাবে। একদম 100% উপযোগী কিন্তু তোমাদের গ্রুপ ডির এক্সাম 2026-এর জন্য। আর দেখো, তোমাদের 2025 সালের পরীক্ষাকে লক্ষ্য করে আমরা একটা পিডিএফ রেডি করেছিলাম। সেই পিডিএফে 2025 সালে অফিসিয়াল মক টেস্টে যে 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলেছিল, সেই 3 মাস থেকে 25টা কারেন্ট অ্যাফেয়ার্স ডাইরেক্ট কিন্তু প্রত্যেকটা সেটে 25 সালে দিয়েছিল। আর সেই 3 মাসেরই কিন্তু 2026 সালে তোমাদের যে অফিসিয়াল মক টেস্ট দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার দিয়েছে। তো এই 3 মাসের ফুল পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স তুমি আমাদের কাছে পেয়ে যাচ্ছ। এবং আরও কি পাচ্ছ, এনসিআরটি তুমি পাচ্ছ, এনসিআরটির পিডিএফ সায়েন্সের ফুল পাচ্ছ। আর 101টা শিফট কিন্তু কভার করবে যদি এবছর গ্রুপ ডির এক্সামটা ক্লিয়ার করতে চাইছো। তো আজকের প্রশ্নগুলিকে গুরুত্ব সহকারে দেখবে। এখান থেকে তুমি 5 থেকে 6খানা প্রশ্ন সায়েন্সের ডাইরেক্ট তুমি তোমার শিফটে দেখতে পাবে। ওকে, তো চলো প্রথম প্রশ্ন দেখে নি কি আছে। প্রশ্ন, নিচের কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রমিত হয়? এইডস, হাম, পোলিও না আন্তরিক? দেখো, গ্রুপ ডির পরীক্ষায় রোগ সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা সেটে কিন্তু 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে আসবে। এবং যে প্রশ্নগুলো বারবার করে তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় রিপিট হয়, সেই প্রশ্নগুলো কিন্তু আজকের ক্লাসে আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলি বিগত 10 বছরে বহুবার তোমাদের রিপিট হয়েছে। প্রশ্নটি 2018 সাল এবং 2022 সালে আসা প্রশ্ন কিন্তু গ্রুপ ডির পরীক্ষায়, কারণ 101টা শিফটে পরীক্ষা ছিল আগের বছর। এবছর তোমাদের কিন্তু 58খানা শিফটে এক্সাম হতে চলেছে। অবশ্যই রিপিটেড প্রশ্নগুলি দেখে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে এডস হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কোনটিকে প্রধান গ্রাম রঞ্চক বলা হয়? লিসম্যান, অ্যাসিটোকার্মিন, স্যাফ্রানিন না ক্রিস্টাল ভায়োলেট? দেখো, জেনারেল সায়েন্স থেকে 25 নম্বর প্রশ্ন কিন্তু প্রত্যেকটা সেটে আসবে। তো আজকের ক্লাস থেকে তুমি 6 থেকে 8খানা প্রশ্ন কিন্তু ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পেয়ে যাবে আজকের এই ক্লাস থেকে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, অপশন ডি ক্রিস্টাল ভায়োলেট হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, প্রোটোপ্লাজমীয় শ্বসনের ক্ষেত্রে শ্বসন বস্তু কোনটি? ফ্যাট, শর্করা, প্রোটিন না গ্লুকোজ? বারবার করে বলছি, তোমরা যদি জেনারেল সায়েন্সে ফুল স্কোর করতে চাও, এনসিআরটি প্লাস 101টা শিফট 2025 সালে কভার করে যাও। এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না, এটুকু তোমাদেরকে আমি 100% গ্যারান্টি সহকারে বলছি। আর এর ফুল পিডিএফ তুমি বাংলায় আমাদের কাছে পেয়ে যাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা বলছো গ্লুকোজ, তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে যদি তুমি এক্সাম দেবে, খুব তাড়াতাড়ির মধ্যে তুমি যদি সিলেবাস কমপ্লিট করতে চাও এবং খুব তাড়াতাড়ির মধ্যে রিভিশন করতে, তোমাকে একটা পদ্ধতি বলে দিচ্ছি যেটা তোমার 4 থেকে 5 ঘন্টা লাগবে রিভিশন করতে। বিগত বছরে গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা পিডিএফ দিয়েছিলাম, 100% স্টুডেন্টরা কিন্তু সাকসেস পেয়েছিল। দেখো, তুমি যদি জেনারেল সায়েন্সে 25-এ 25 স্কোর করতে যাও, এনসিআরটির ফুল পিডিএফটা কভার করতে হবে। আর 101টা শিফট 2025 সালের কভার করতে হবে। এখান থেকে তুমি যেমন 10 থেকে 15খানা প্রশ্ন দেখতে পাবে ডাইরেক্ট এক্সাম হলে, এখান থেকেও 10 থেকে 12খানা প্রশ্ন, মানে 25 নাম্বার তুমি এখান থেকেই পেয়ে যাবে। কারণ 2025 সালে যারা এক্সাম দিয়েছিল, 2022 সাল থেকে কিন্তু প্রত্যেকটা সেটে প্রশ্ন 10 থেকে 12খানার প্রশ্ন কমন এসেছিল। এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক জিকে তোমাকে কভার করতে হবে, এখান থেকে 25 নম্বর আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যে 3 মাস থেকে তোমাদের আসবে, সেই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ফুল পিডিএফ আমি বাংলায় প্রত্যেকটা স্টুডেন্টকে দিচ্ছি। সেই 3 মাসটা কভার করবে, কারণ 25 সালে সেই 3 মাস থেকে দিয়েছিল কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এবছর যে 2026 সালে আরআরবি বোর্ড অফিসিয়াল মক টেস্টের প্রশ্ন দিয়েছে, সেই 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অফিসিয়াল মক টেস্টে দিয়েছে ভাই। মানে এই 3 মাস থেকে তোমাদের আসতে চলেছে। তো সেই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটেজিটা কভার করে যাবে। এইখান থেকে ডাইরেক্ট তুমি গ্রুপ ডি হলে প্রশ্নপত্র দেখতে পাবে। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। এবং চ্যানেলটিতে নতুন হলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটা আমাদের নতুন চ্যানেল। আর এই যে পিডিএফটা দেখছো, এটা ম্যাথের পিডিএফ, গ্রুপ ডির পরীক্ষার বিগত 20 বছর সমেত অল এক্সামের একদম প্রত্যেকটা টাইপকে অধ্যায় ভিত্তিক শর্টকাট ট্রিক্সে ভাই এই পিডিএফটা আমরা কভার করেছি। 100% গ্যারান্টি। তুমি 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এক্সাম দিচ্ছ গ্রুপ ডির, এর বাইরে যদি তোমার অঙ্ক আছে তুমি আমাকে বলবে, এর বাইরে অঙ্ক আসবে, সব টাইপ কভার করে দেওয়া আছে। আর এই যে ব্যাচটা দেখছো, এই ব্যাচের
গ্রুপ ডির একদম তুমি দেখে নেবে তোমার মোট টোটাল আমাদের 50 থেকে 60খানা সেট করানো হচ্ছে, ঠিক আছে। টোটাল 50 থেকে 60খানা সেট যদি তুমি কভার করে নাও, এই কদিনে তুমি গ্রুপ ডি পরীক্ষায় 20 নাম্বার ফুল মার্কস তুমি এই সেটগুলো থেকে দেখতে হবে। আর প্রত্যেকটা অঙ্ককে আমরা শর্টকাট ট্রিক্সে অপশন দ্বারা সলভ করেছি, কোনো রকম সূত্র ফর্মুলা ইউজ করতে হবে না, একদম প্রিভিয়াস ওয়াইজ সলভ করে দিয়েছি, ঠিক আছে। তো তুমি যদি পঞ্চায়েত, আইসিডিএস, এসএসসি এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে কিন্তু এই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। ওকে, নেক্সট তোমাদের এনসিআরটির এই যে পিডিএফটা বলছি, এনসিআরটির এই পিডিএফটা যে বলছি এনসিআরটির, এটা আমাদের সায়েন্সের পিডিএফ, ক্লাস 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন পুরাতন ভার্সনটা এই পিডিএফে। এখান থেকে গ্রুপ ডির তোমার 3 তারিখ 21 তারিখের মধ্যে 25টা প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সামও দেখতে হবে। এই পিডিএফটা ভাই কভার করে যাও, এটুকু তোমাকে বলছি। তো এটা যদি কভার করতে পারো 100% এখান থেকে প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে তোমরা দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নাও তোমাদের কী বলেছে। হটস্পটের ধারণা কে প্রবর্তন করেন? নরম্যান মায়ার, হেকেল, হুইটটেকার না করম্যান্ডি? বল অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশনে নরম্যান মায়ার হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে। ভারতের কটি হটস্পট অঞ্চল আছে? 1টি, 2টি, 6টি না 10টি? দেখো জেনারেল সায়েন্সের A to Z প্রশ্ন আলোচনা করলাম, রিপিটেড প্রশ্ন। এখান থেকে তুমি 6 থেকে 8খানা প্রশ্ন কিন্তু তোমার সিটে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, 10টি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। জাতীয় উদ্যান ধারণা সর্বপ্রথম কে দেন? নরম্যান মায়ার, সেলিম আলী, জর্জ ক্যাটলিন না ওডাম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, জর্জ ক্যাটলিন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। ফাদার অফ স্প্যারো কার লেখা আত্মজীবনী? সেলিম আলী, ল্যামার্ক, ওপারিন না জর্জ ক্যাটলিন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, সেলিম আলী হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। অ্যাসিড বৃষ্টির পিএইচ মাত্রা কত? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, কারণ 2025 এবং 2022 সালে দুইবারের বেশি প্রশ্নটি কিন্তু রিপিট হচ্ছে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন এ 3.4, 3.6, 4.6 না 5.6 না 6.5 না 6.5 না 7.5 না 2.4 না 3.2? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ 3.4 এবং 4 থেকে 4.6 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। জোহেন্সবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন কত সালে হয়? 2006 সালে, 1990 সালে, 1998 সালে না 2002 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, 2002 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে। WWF এর সাংকেতিক প্রতীক কি? বাঘ, জায়ান্ট পান্ডা, হরিণ না শ্বেতকায় ভালুক? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি? না অপশন বি, জায়ান্ট পান্ডা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কি আছে না। কটি দেশ বর্তমানে WWF এর সদস্য? এই প্রশ্নটা ভিভিআই করবে। 20টি দেশ, 23টি দেশ, 14টি দেশ, 26টি দেশ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? না অপশন ডি, 26টি দেশ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। গ্রুপ ডির কোনো না কোনো সেটে এই প্রশ্নটিকে তোমরা 100% কিন্তু দেখতে পাবে, প্রশ্নটা ভিভিআই করবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। পানীয় জলের বিওডি কত? 3 ppm, 5 ppm, 1 ppm না 4 ppm? এই প্রশ্নটিও কিন্তু বহুবার রিপিটেড প্রশ্ন, এই প্রশ্নটা ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, 1 ppm হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে হচ্ছে। মানব শরীরের সাধারণ রক্ততন্ত্রে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি না ভিটামিন কে? এই ভিটামিন সংক্রান্ত টপিক থেকে ভাই প্রশ্ন 100% এক্সাম হলে দেখতে পাবে। এই প্রশ্নটা 2018 সাল এবং 2022 সালের রিপিটেড প্রশ্ন, 25 সালে আসেনি, মানে 26 সালে প্রশ্নটি ধরো আসার সম্ভাবনা প্রবল রয়েছে। সঠিক উত্তরটা হবে অপশন ডি, ভিটামিন কে হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে। খাদ্য প্রধানত হজম হয় কোথায়? যকৃতে, বৃহদান্তে, ক্ষুদ্রান্তে না মুখে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা, খাদ্য হজম হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ক্ষুদ্রান্তে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে। মেন্ডেলের এক সংকরায়নের অনুপাত 3:1 হলো কি? ফিনোটাইপের অনুপাত, গুণানুপাত, জিনোটাইপের অনুপাত না মিথেনুপাত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? না অপশন তোমার কি হবে? ওই ফিনোটাইপ অনুপাত হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো হচ্ছে। মানব দেহে আমাশয় রোগ সৃষ্টি করে কি? পাকসিনিয়া, ভিব্রিও কোলারি, এন্টিমি বা হিস্টোলাইটিকা না ফাইফট থেরা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, এন্টোমি বা হিস্টোলাইটিকা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নাও তোমাদের কি আছে। একটি গাছের বয়স প্রায় সঠিকভাবে কীভাবে নির্ধারণ করা যায়? গুড়ির ব্যাস পরিমাপ করে, বৃক্ষের উচ্চতা পরিমাপ করে, গুড়ির বার্ষিক রিং গণনা করে না বৃক্ষের শাখার সংখ্যা পরিমাপ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, গুড়ির বার্ষিক রিং গণনা করা হয় প্রশ্নের রাইট অ্যান্সার। এই প্রশ্নটিকে ভিভিআই করবে। এই প্রশ্নটা গ্রুপ ডি 2025 সালে, এএলপি 2025 সালে, টেকনিশিয়ানের 2025 সালে প্রশ্ন দিয়েছিল। মানে প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো।
নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আসছে না হিমোগ্লোবিনে কী আসছে লৌহ ম্যাগনেসিয়াম তামা না পারদ হিমোগ্লোবিনে কী আসছে না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশানে লৌহ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নেবে কী আসছে কোনটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় লালা নির্গমন পলকপাত ঘর্ম নির্গমন না সূচিবিদ্ধ জনিত প্রক্ষেপণ তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি ঘর্ম নির্গমন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে শবচ্ছেদ বিদ্যায় পিএটিই প্যাটেলা কোনটিকে বলা হয় বাহুর হাড় উরুর হাড় গলার হাড় না হাঁটুর হাড় তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ডি হাঁটুর হাড় হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নেবে গেছে নিম্নলিখিত কোনটিতে টেলোফেজ দশার একটি চারিত্রিক বৈশিষ্ট্য নয় নিউক্লিয়াসে পর্দা তৈরি পিন্ডল ফাইবারের অবিলুপ্ত নতুন একটি নিউক্লিয়ারের সৃষ্টি না সেন্টোমিয়ারের দ্বিধাভক্তিকরণ তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ডি সেন্টোমিয়ারের দ্বিধাভক্তিকরণ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নেবে গেছে মাস মেরিস্টেম ভাজক কলা কী ধরনের বিভাজন কোষ বিভাজনের তল অনুসারে বিভাজন অবস্থান অনুসারে বিভাজন কার্য অনুসারে বিভাজন না এর কোনটি নয় তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার বি অবস্থান অনুসারে বিভাজন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে কোনটিকে কিউলেক্স মশাবাহিত রোগ নয় কিউলেক্স মশাবাহিত রোগ নয় বলেছে ফাইলেরিসিয়া না এনকে ফেলাইটিস না ম্যালেরিয়া না পিৎজা তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি পিৎজর হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখানোর কাছে অন্ধবিন্দু দেহের কোথায় থাকে হৃৎপিণ্ডের চোখে কানে না প্রাণীকোষে তো অন্ধবিন্দু দেহের কথা থাকে না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি চোখে হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে জিভের তেতো স্বাদ গ্রহণের অঞ্চলটি জিভের কোথায় থাকে মধ্যে দুপাশে গোড়ায় না ডগায় প্রশ্নটি ভাই ভিবিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার প্রশ্নটি কিন্তু তোমাদের রিপিটেড হয়েছে তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি গোড়ায় হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে হিমোফিলিয়া এই রোগ হয় নিম্নলিখিত কোন ফ্যাক্টরের হবে ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2 ফ্যাক্টর 8 না ফ্যাক্টর 9 তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি ফ্যাক্টর 8 হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে কোন স্তন্যপায়ীর হৃদস্পন্দন সবচেয়ে কম হাতি নীলতিমি গন্ডার না ইঁদুর তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি নীলতিমি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নেবো কাছে হৃদ উৎপাদে প্রতি স্ট্রোক ভলিউমের পরিমাপ কত 40 মিলি 50 মিলি 70 মিলি 80 মিলি তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি 70 মিলি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে নেফ্রনের জলের পুনঃশোষণের প্রয়োজনীয় হরমোন হলো কি এডিএইচ এমএসএইচ এসটিএইচ এলটিএইচ প্রশ্নটি ভিবিআই করবে কারণ হরমোন সংক্রান্ত এই প্রশ্নটা বহুবার তোমাদের কিন্তু রিপিট হয়েছে ওকে আর এই হরমোন থেকে প্রশ্ন তোমার প্রত্যেকটা সেটে গ্রুপ ডি আসবে এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশনে এডিএইচ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে ডাই ইউরেটিক পদার্থ হলো কি কফি ও অ্যালকোহল ডিম ও মাংস চিংড়ি মাছ ও কাঁকড়া বাদাম ও ঘি তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশনে কফি ও অ্যালকোহল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ দেখো দুটো স্টেপ বলবো তোমরা যদি এই কদিনের মধ্যে তুমি যদি ফুল স্কোর করতে চাও জিকে এবং ম্যাথে একটাই কথা বলবো দেখো জেনারেল সায়েন্সের কিন্তু যদি তুমি ফুল স্কোর করতে চাও তুমি অবশ্যই এনসিআরটির পিডিএফটা আমার কভার করবে এবং 101টা শিফট অবশ্যই কিন্তু 2025 সালে কভার করবে কারণ কি 2025 সালে যারা এক্সাম দিয়ে 2022 সাল থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল 10 থেকে 12খানা করে প্রত্যেকটা সেটের 2022 সাল থেকে তুলে ধরেছিল আর এনসিআর থেকে 10 থেকে 15খানা তাহলে এটা তোমার কভার করতে তাহলে জেনারেল সায়েন্সে 25 আরামসে তুমি স্কোর করবে এর বাইরে প্রশ্ন আসবে না এটা আমাদের 100% গ্যারান্টি হলে তুমি মিলিয়ে নিও ঠিক আছে এবং তোমাদের যে জিএসটা কি যেটা জিকেটা ওটা কিন্তু স্ট্যাটিক থেকে প্রশ্ন কিন্তু আসবে 10 থেকে 12খানা স্ট্যাটিকের ফুল পিডিএফ দিয়ে দেবে একটা এর বাইরে আসবে না এবং তোমার কি আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স ডে টু ডে যে 3 মাস থেকে তোমাদের আসতে চলেছে সেই 3 মাসটা ভালো করে দেখবে আরও কোন 3 মাস করবে সেই 3 মাসটা বলে দেবো তোমার যারা পিডিএফ নিচ্ছ সেটা করে দিও আর এর বাইরে করার প্রয়োজন নেই এবং তোমরা যদি ম্যাথে ফুল স্কোর করতে চাও ম্যাথের আমরা কিন্তু অবশ্যই 50 থেকে 60খানা সেটা আমাদের করানো হচ্ছে ব্যাচে এখান থেকে যদি একদম শর্টকাট টিক্সে অপশনে এক্সাম হলে কী করে সলভ করে পুরো প্রিভিয়াস আমরা সলভ করেছি ওকে তো এই ব্যাচটা তুমি যদি নিয়ে নাও না 100% বলছি ম্যাথে তুমি 20 আরামসে কিন্তু স্কোর করে দেবে আর এই অঙ্কগুলি তুমি এক্সাম হলে দেখতে পাবে ওকে তো অবশ্যই যদি পিডিএফটা নিতে চাও তুই এই নাম্বারে যোগাযোগ করবে এবং 2018 সাল 2022 সাল এবং 2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছ থেকে সিলেক্টেড হয়েছে তাদের রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি তারা স্টেশন লাইন থেকে নিয়ে আসবো তাদের একদম যে কর্মরত অবস্থা সেখান থেকে নিয়ে আসবো সেই ফিডব্যাক খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে কিন্তু আসবে সেগুলো অবশ্যই দেখবে
এবং তুমি যদি গ্রুপ বির এক্সামটা এক চান্সে ক্র্যাক করতে চাও, যে পিডিএফটা আমরা রেডি করেছি, বারবার করে বলছি, 89 18 39 45 35 এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, এটা আমাদের নতুন চ্যানেল, এখান থেকেই প্রত্যেকটা আপডেট তোমরা পেতে থাকবে।